হাসিনার সরকারকে পতনের জন্য উৎখাত করার জন্য আজকের এই পদযাত্রা। আমরা এই পদযাত্রার মাধ্যমে সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, অবিলম্বে আপনি আপনার ক্ষমতার মস্তক থেকে নেমে দাঁড়ান, অন্যথায় বাংলার ছাত্র সমাজ আপনাকে আপনার মস্তক থেকে টেনে হিসেবে এই রাজপথে নামিয়ে তার বিচার করবে ইনশাআল্লাহ। গুলশানের নির্বাচন যারা সঠিক হয়েছে বলে অবৈধ সরকার হাসিনার পেটুয়া বাহিনী, তাদেরকে বলে দিতে চাই, কুকুর ছাড়া নির্বাচন কমিশনের কিছু অবৈধ জারদ সন্তান ছাড়া আর কেউ ওই নির্বাচনের কেন্দ্রে ভোট দিতে যায় নাই। এই জনগণ এই সরকারের, এই অবৈধ হাসিনা সরকারের আন্ডারে কোনো নির্বাচনে যাবে না। তারা এই সরকারের অধীনে সকল প্রকার নির্বাচন বয়কট করি। আমরা হাসিনার অধীনে কোনো নির্বাচন মানি না, মানব না। ভোটার সংখ্যা যায় না, মানুষ আজকে যে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে দাঁড়িয়েছে, নীরবে দাঁড়িয়েছে, তারা ভোট দিতে যায়নি, ভোট দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা হিরো আলমের মতো একজন প্রার্থীকেও তার উপরে হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের গদিতে জ্বালাও আগুন একসাথে, সন্ত্রাসীদের গদিতে মাফিয়াদের গদিতে আগুন জ্বালাও একসাথে, জ্বালাও আগুন একসাথে, গদিতে মাফিয়াদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাফিয়াদের রাস্তা না, স্বৈরাচারের রাস্তা না, দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রাস্তা না, স্বৈরাচারের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্বৈরাচারীর রাস্তা না, এই মুহূর্তে দরকার সরকার, খালেদা জিয়া সরকার, এই মুহূর্তে দরকার, চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, চোর চোর ভোট চোর, চোর চোর বিশ্ব চোর, শেখ হাসিনা ভোট চোর, বাপে ছিল কমল চোর, মায়াই হলো ভোট চোর, মায়াই হলো ভোট চোর, বাপে ছিল কম্বল চোর, সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, সি সি হাসিনা, সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, তেজগাঁও কলেজ ছাত্র দল জিন্দাবাদ, আপনি তো ইতিমধ্যে জেনেছেন বাংলা কলেজের সামনে থেকে শান্তিকামী মানুষের, এই গণতন্ত্রকামী মানুষের যেই শান্তি মিছিলটি আসতেছিল, যেই মিছিলটিতে দাবি ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এ দাবি 56,000 বর্গ মাইলের মানুষের দাবি, কিন্তু এই দাবিকে যারা ধারণ করে না, গণমানুষের যারা প্রতিনিধিত্ব করতে চায় না, অবৈধ অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকতে চান, সেই আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী ছাত্রলীগ বাংলা কলেজের সামনে উপর্যুপরি হামলা করেছে, কিন্তু তারা জানে না জাতীয়তাবাদী শক্তির এই দুর্জয় কাফেলা যে কোনো হামলাকে প্রতিরোধ করে করতে পারে। কিভাবে বুঝলেন যে তারা ছাত্রলীগ? বাংলা কলেজের ভিতরে আপনারা জানেন, শুধু বাংলা কলেজ নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামধারী সংগঠন এই সন্ত্রাসী সংগঠন রাজত্ব কায়েম করে রেখেছে, সকল হলে তাদের অবস্থান রয়েছে, সুতরাং স্বাভাবিক কারণে তারা ছাত্রলীগ। এখানে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে তারা তো ছাত্র সংগঠন এবং তাদেরকে আমি সেখানে উপস্থিত এবং তাদের যে চেহারা যা দেখলাম, তারা তো এত সাহস পাওয়ার কথা না। আপনারা কি মনে করেন যে কাদের ইন্ধনে এই হামলাটা হয়েছে? আপনি তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছাত্রলীগ মানে আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতি লীগ, পেশাজীবী লীগ, কী রিক্সা শ্রমিক টমিক কী লীগ বলে, সব লীগ। এই সব লীগদের আমাদের একটি স্পষ্ট মেসেজ, তোমরা সকল লীগ একত্রিত হয়েও গণমানুষের এই বাধাকে, গণমানুষের দাবিকে বাধাগ্রস্ত করতে পারবে না, কারণ এটি হলো গণমানুষের মৌলিক এবং মানবাধিকার নিশ্চিত করার আন্দোলন। এই আন্দোলন ইনশাআল্লাহ দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে। শেষ প্রশ্ন সেটি হচ্ছে, এই যে আজকে একটা বাধার সম্মুখীন হলেন, আগামীতে বা আজকে বা আগামীতে এই ধরনের বাধা যদি আসে, আপনারা সেটিকে কিভাবে প্রতিহত করবেন? দেখুন, আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন গণমানুষকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার। এই শান্তিপূর্ণ অবস্থানে গণমানুষের যে জনস্রোত হয়েছে, সেই স্রোতের প্রতিরোধেই তারা পালিয়ে গেছে এবং পালিয়ে যেতে বাধ্য হবে।